হ্যালো বন্ধুরা, শ্রীপর্ণাস ডায়েরিজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা মাশরুমের সবজি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ মাশরুম। মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরার জন্য রেখে দিয়েছি। এবার আমি কি করব, একটা পাতিলার মধ্যে খানিক জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল। সেই ঠান্ডা জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এটা একদম বিনা পেঁয়াজ রসুনের রান্না। দেখো, মাশরুমগুলোকে আমি পিস পিস করে কেটে ওই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ, আধা ঘন্টার মতন। এবার এই সবজিটার জন্য আমি কি বানাবো, আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। আলুগুলোকে এভাবে পিস পিস করে কেটে নেব। এটার জন্য মশলা কি কি চাই: টমেটো, নারকেল, আদা, গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব ঘন। দেখো, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার ছোট্ট বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। এবার আমি কি করব, ধনে গুঁড়ো এক এক করে আমি মেশাতে থাকবো, জিরে গুঁড়ো, তারপর নিচ্ছি লঙ্কা গুঁড়ো। এভাবে মিশিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে এটাও আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো। এবার আমার কাজ হচ্ছে প্যানটাকে একটু গরম করা। এর মধ্যে অবশ্যই সাদা তেল, রান্নাটা সাদা তেলে হবে। সাদা তেল দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এক এক করে এই তেলে দিতে থাকবো। দেখো, টুকরো করা আলুগুলো আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু তেল অ্যাড করাও যেতে পারে। গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া ভালো করে এবার আমি দিয়ে দেবো এই ব্যাটারটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াতে হবে, যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে আসছে। রান্নাটি খুবই সুস্বাদু হয়, বানিয়ে দেখতে পারো। মাশরুমের বিনা পেঁয়াজ, বিনা রসুন, কোনো পুজো অর্চার সময় বা উপবাসের সময় ওটা ভালো হয়। তো এই জলটাও আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি ভালো করে কষাবো এবার, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসছে। দেখো, লাল লাল হয়ে গেছিলো মশলাটা। তারপর আমি ধোয়া জল ঝরানো মাশরুমগুলোকে অ্যাড করে দিয়েছি। মাশরুম থেকেও খানিক জল বেরোবে। তার কিছুক্ষণ পরে আলুর টুকরোগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দুটোকেই ভালো করে কষাবো, খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুললেই আমার মাশরুম রেডি। আজকে এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো।